ফাইনালি আমার অধিকার প্রয়োগ করা হয়ে গেছে। মেখে দেখো ওই ল্যাম্পটা স্পেশালি আমার বাড়িতে কেউ খায় না, আমি আর ভাই ছাড়া। আমার ভোট দেওয়া কমপ্লিট। তোমাকে একবার ল্যাম্বো খাইছিল, একবার অক্টোপাসও খাইছিল। সত্যি কথা বলতে আমি পলিটিক্স নিয়ে সেরকম আমার কোনো মাথা ব্যথা নেই। ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 28শে এপ্রিল 2026। বাইরের তাপমাত্রা বেশ গরম, তার সাথেও আমাদের কলকাতার তাপমাত্রা আরো বেশি উপরে। আগামীকাল হচ্ছে আমাদের কলকাতায় ভোট, তার জন্য কেউ বলছে পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার, আবার অনেকে বলছে যতই করো হামলা এবার জিতবে বাংলা। এইগুলোর মধ্যে এখন বোঝা দায় হচ্ছে কে আসছে আর কে চলে যাচ্ছে। এখন মেলে টোটো করে যাচ্ছে হচ্ছে আমাদের গ্যারেজে। এই একটা সমস্যা, বাড়ির সামনে গ্যারেজ নেই, তাই আমাদেরকে দূরে গিয়ে রাখতে হয়। গুড আফটারনুন। তো আজকে হচ্ছে 28শে এপ্রিল। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছে হচ্ছে বেহালা আর বজবজ, যেহেতু ভোট আছে। তো অনিবানের মা বাবা পাপাই সবাই দেবে হচ্ছে বেহালায় ভোট, আর আমি দেবো বজবজে। কালকে এত ভালো করে গাড়িটা পুরো ধুয়ে মুছে সব নিয়ে আসলাম, মাথা হেভি গরম হয়ে যায় দেখো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। তো আমার এখন এসআইআর এর কাগজের জন্য অ্যাড্রেস চেঞ্জ হয়নি, তো ওরা বলেছে এবছরে ভোটটা দিয়ে নাও, তারপর হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবে। তাই জন্য এবারে ভোটটা আমি দেবো হচ্ছে বজবজে। গাড়িটাকে ভালো করে একটু খাবার দাবার দিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির দিকে। এখন মা বাবা প্রিয়াম সব এখন ওয়েট করছে, কোকোও যাচ্ছে। অনিবান একটু আগে গাড়ি নিয়ে চলে এসছে, গাড়ি নিয়ে চলে এসছে। তো গাড়ি নিয়ে চলে এসছে, আর এদিকে আমাদের লাগেজ, অ্যাকচুয়ালি মেয়ের খেলনার বক্স, এটা তো সবসময় জিনিস যাবেই। এখানে আমার ব্যাগ, অনিবানের ব্যাগ, আর এই প্যাকেটটা, এইটা কি বলো ব্যাপারটা, এই জায়গাটা দেখতে পাচ্ছিস কি জুতো মেয়ের ছোটোবেলাকার যত জুতো আমি সব নিয়ে যাচ্ছি, এগুলো সব ছোট হয়ে গেছে, এগুলো মার ওখানে রেখে দিয়ে আসবো। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকে রেডি করে দিয়েছে, ও এখন ঘুমাচ্ছে। তো আজকে এই নতুন জামাটা দেখছো, এটা হচ্ছে পাপাই দিয়েছে আমাকে পয়লা বৈশাখের উপলক্ষে। অফলাইন কিস দিয়ে দাও, টাটা করে দাও। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই ট্রাকটার পিছনে দারুণ লেখাটা লিখেছে, সময়ের আগে যদি মানুষ চিনতাম জীবনটা আরো সুন্দর হতো। দারুণ দারুণ। মানুষের নীতিটাই এমনই, বেঁচে থাকতে মানুষের কদর থাকে না, মরে গেলে তখন বাবা মানুষটা কত ভালো, কি সুন্দর ব্যবহার ছিল, এই ওই থাকে। তো ঘড়ির কাটা এখন দুপুর 2:20। এই মুহূর্তে আমরা এখন জাস্ট সল্টলেক স্টেডিয়ামটা ক্রস করছি। আচ্ছা এই বাদাম খাওয়া হয়ে গেছে? তাও পিছন ফিরে যাচ্ছে। অনিবান বাদাম খাবি? মাছ ভাজা খাবি? চিকেন খাবি? আমার প্রয়োজন হয় বাইরে ছাড়া আমি খাই না কখন, তাই নাকি? আর যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ করতে হবে আমাদের, তো এখন চাউমিনের দিকে যাচ্ছি আমরা। আর আমার মেয়ে গাড়ির মধ্যে এখানে বমি করেছে, আজকে দুধ উঠিয়েছে। এই হচ্ছে আমাদের জেমস ব্রাঙ্গের চাউম্যান। এই সামনেটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং পেয়ে গেছি। আর এখানে কোকোর জন্য জানলা এখানে হালকা করে এখানে ফাঁকা রেখে গেছি। আমরা এই গাড়ি করে আসছি, শুধু আমরা বলা বলি করছি, টিএমসি আসবে, বিজেপি আসবে, সিপিএমকে আমি ধর্তের মধ্যে রাখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন যা পরিস্থিতি আছে না আছে। এই হচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছে, এখানে পার্কিং করে রেখে দিয়েছি। তো এখানে ওকে চাউমিন দিয়েছে, কালার সেট একটা, ডিফারেন্সেস সেট, আর একটা বিপ দিয়েছে। বেশ ভালো লাগলো এটা। হ্যাঁ, এটা বেশ বিপ আছে, বিপ গলায় পুড়িয়ে দিতে হয় না, বাচ্চারা খাবার খেলে। এই জেমস ব্রাঙ্গের যে চাউমিনটা আছে, এটাতে নয় করে প্রায় অনেকবারই এসেছি। বিয়ের আগেও আমার ভাই বোনদের নিয়ে সব এসেছিলাম, বিয়ের পরে ওর মা দিদা নিয়ে এসেছিলাম, বাবা মাকে নিয়ে এখানে এসেছি, আবার আজকেও চলে এসেছি। হ্যাঁ, প্রেগনেন্সির সময় এখানে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে চূড়ান্ত বমি করেছে। এখানে চাউমিনের দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে। কোরিয়ার আছে, থাইল্যান্ডের আছে, প্রভিন্সিয়াল চায়না, জাপানের আইটেম আছে অনেকগুলো, ভিয়েতনাম, মালয়েশিয়া। চাউমিনের মেনু বুকটা খুললে এখানে প্রচুর এখানে চাইনিজ আইটেম। On a mission, search of my soul, 'cause I feel you slipping. Don't fade away to memory. I can feel you calling out my name, somewhere in the galaxy. আমার এখন এই ক্যামেরাটা কিনে না, দুয়া দিয়ে নাও। ওরে বাবা রে বাবা রে বাবা,
এই দেখো ওর জন্য একটা ওয়েফার্স দিয়েছে, স্ট্রবেরি ওয়েফার্স। হ্যাঁ, এই তো তোমাকে একটা ওয়েফার্স দিয়েছে। এটা আমার মেয়ের জন্য এখানে একদম চিকেন ক্লিয়ার স্যুপ এটা হচ্ছে ওর। চলে এসছে। এটা সাংহাই ফ্রাইড রাইস দুটো আছে। হ্যাঁ, সাংহাই ফ্রাইড রাইস দুটো। একটার মধ্যে দুটো, একটার মধ্যে দুটো। তো আমরা কুংপাও চিকেন নিয়েছি আর সঙ্গে এখানে সাংহাই মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি। কুংপাও চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু সেই লাগছে একদম। সাংহাই ফ্রাইড রাইসের সাথে যে কুংপাও চিকেনটা আছে কিন্তু দারুণ খেতে লাগছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু একটু লিটল বিট স্পাইসি আছে, আর যেহেতু কুংপাও চিকেনটা একটু সুইট অ্যান্ড স্পাইসি আছে, এর সাথে কিন্তু ভালো যাচ্ছে একদম। হ্যাঁ, মানে এইটা স্পাইসি আছে আর ওটা এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। প্রচুর প্রনস আছে ভিতরে, ওনার সাইজগুলো একটা দেওয়া যাচ্ছে। বেশ বড় বেশ বড় সাইজ। চিকেনের সাথে আমরা আরেকটা আইটেম নিয়েছি, সেটা হচ্ছে ল্যাম্ব। এটা স্টার ফ্রাইড ল্যাম্ব উইথ ক্যাশিউ। ল্যাম্বটা স্পেশালি আমার বাড়িতে কেউ খায় না, আমি আর ভাই ছাড়া। ভাই খুব একটা খাওয়া হ্যাঁ, খুবই ও খায় না খুব একটা, বাবা মতো খাই না। টেস্ট করে দেওয়া, আমি ল্যাম্বটা ভালো খাই। ওটা ল্যাম্ব না, ওটা পর্ক ছিল। পর্ক ছিল ওটা, হ্যাঁ। मटन के लैम्ब অ্যাকচুয়ালি বলে, হ্যাঁ। ল্যাম্বই বলে। मटन कখন বলে যখন কোনো বেঙ্গলি হ্যাঁ, নালে গোস্ট বলে, যেটা গোস্ট, হ্যাঁ গোস্ট বলে। আচ্ছা, মটন কোনো বেঙ্গলি ডিশকেই বলে। মা কেমন লাগছে খেতে? কিন্তু একটু ঝাল লাগছে, কিন্তু খেতে খুব টেস্টটা খুব টেস্ট ভালো। ল্যাম্পটা আমি আগে প্রথমে একবার খেয়েছি, তুমি একবার ল্যাম্ব খাইছিলে, তোমাকে আমি একবার, খেয়েছি। তোমাকে একবার ল্যাম্বও খাইছিল, একবার অক্টোপাসও খাইছিল, মনে আছে? বাড়িতে খাইছিল অক্টোপাসটা, ভালো লাগছে। ভালো খেতে। কুম্পাও চিকেন। ও বাবার কুম্পাওটা ভালো লেগেছে বাবা। মিষ্টি মিষ্টি আসে আসে আসে। ওরে বাবা রে বাবা। এটা কোনো কোর্স দেয়, জানিস তো? হ্যাঁ, বাড়িগুলো দেখি না। ওইটাই। প্রনগুলোই আমার জাস্ট হেভি লাগে, সাইজগুলো বেশ বড় বড় দেয়। You pull me down, 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 down. I try to let around. You pull me down, 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 down. 10 feet under. ভোটের আগের দিনের খাওয়া দাওয়া একেবারে পুরো জমজমাট হলো আমাদের চাউমিনের। আগামীকাল হচ্ছে খুব উত্তেজনা প্রবণ ব্যাপার আছে, হ্যাঁ। আর 4 তারিখে তো একেবারে সর্বনাশী ব্যাপার একদম। হ্যাঁ হ্যাঁ, না কিছু নেই। তো মেয়ে যেতে এখন একদম পুরো ঘুমিয়ে পড়েছে, জাস্ট প্রিয়াম পিছনের দিকে চলে যাচ্ছে, পিছনের সিটে। আর এখন ভাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি একদম বস। তো মা বাবাকে বাড়িতে উঠিয়ে দিয়ে মা বাবার কাছে যে লাগেজগুলো ছিল সেইগুলো ভাই আর আমি উপরতলায় রেখে এখন ফাইনালি মেয়ে প্রিয়ামকে নিয়ে একেবারে যাচ্ছি বজবজে। তার কারণ হচ্ছে প্রিয়ামের ভোটার কার্ডটা এখনো আমাদের বেহালার বাড়ি অ্যাড্রেসে হয়নি, আধার ব্যান্ডটা অনেকদিন আগেই হয়ে গেছে। তো ওই জন্য প্রিয়ামের ভোট পড়েছে একদম বজবজে। তার জন্য আমার খুব এক্সাইটেড। ইয়েস, একদম, তাই নিজের বাড়ি গিয়ে একটু ভোট দিতে হবে। স্বাভাবিক ছাপ্পা ভোট দেবে। আর এখানে দেখো, এখানে কিন্তু বেলুন বাবা লায়ন কই হয়েছে? লায়ন লায়ন কই বাবা? এই দেখ, লাইন দেখাচ্ছে, দেখ। যেই আমাদের গাড়িটা এসে রেখেছে, মা আগেই নেমে পড়েছে ওকে নেওয়ার জন্য। তো ওইদিকে মেজমাও বেরিয়ে এসছে, ওকে দেখাচ্ছে একটু। তো এইদিকে অনির্বাণরা সব গাড়ি নামার থেকে লাগেজগুলো নামাচ্ছে। একদিন বা দুদিনের জন্য আসি না কেন, আমাদের লাগেজ হয় 4-5টা, বল। জামার একটা ব্যাগ হয়, অনির্বাণের একটা আলাদা ব্যাগ, আমার একটা আলাদা ব্যাগ। যখনই আসি দেখি মাই জায়গাটা খুব সুন্দর সাজায় বেশ। তো আমার শাশুড়ি মা নতুন একটা টিভি কিনেছে হায়ারে, 55 ইঞ্চের। সেখানে আমার বাবা গান চালিয়েছে, আর আমার মেয়েকে দেখো ঐশী, আর নাচে কেন? রাতে এখন প্রায় 8:45 বাজে। আমরা এখন পিএমদের বাড়ি ছেড়ে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে বেহালাতে আর কি। আর এনার হচ্ছে রাত্রি 9টা থেকে অফিস শুরু। বস চল। বাড়ি যাও। আবার কাল চলে আসবো। হ্যাঁ তোমা। আচ্ছা বাবা কি ভালো?
হ্যাঁ ভালো তো বাবা, বাবা ভালো। এই একটা জিনিসই আমার সব থেকে বাজে লাগে, এই মেয়েকে যখন রেখে আসি ওখানে বা যেখানে রেখে আসি না কেন, যদি আমাকে চলে আসতে হয় সেটা আমার তখন সত্যি খুব খারাপ লাগে তখন আমার একদম। যাই হোক, আগামীকাল আমাদের ভোট আছে, খুব গুরুত্বপূর্ণ দিন। কালকে আমরা অ্যাকচুয়ালি ভোট দিয়ে আমি আর ভাই স্পেশালি আমরা বজবজে চলে আসবো, আর মা বাবা থাকবে হচ্ছে বেহালায়। এই হচ্ছে আপাতত প্ল্যান আছে। আমার সেই ঐতিহাসিক বিখ্যাত ঘরে আমি চলে এসেছি, আর এসেই হচ্ছে ইনি একেবারে অফিস করতে বসে গেছেন। হ্যাঁ, প্রিয়ামকে ফোন করলাম, বললাম মেয়ে কি ঘুমিয়েছে? ও বললো না এখনো ঘুমায়নি, ও একেবারে চেয়ার নিয়ে দৌড়াচ্ছে, এটা নিয়ে দৌড়াচ্ছে, সেটা নিয়ে দৌড়াচ্ছে, দিব্যি খেলে বেড়াচ্ছে একদম ওখানে। আজকে রাতে আমাদের একদম সিম্পল ডিনার, ভাত, আর এদিকে মা একটু ডিম দিয়ে ধনেপাতা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। তো দুপুর এখন 12:15। এখন কালি ছাড়া আঙুলটাকে কালি দেওয়াতে যাচ্ছি, মানে এখন আমি আর ভাই দুজনে একসাথে এখন ভোট দিতে যাচ্ছি। কাকে দেবো না দেবো সবই জানি আমরা, কিন্তু কে আসবে না আসবে সেটা আমরা জানি না এখনো পর্যন্ত। আর আমার বাবা মা একেবারে সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে। ইয়েস, কেমন এক্সাইটেড বল? এবার এটা আমার দ্বিতীয়বার ভোট দেওয়া। বাচ্চা ছেলে চলো, অলরেডি কিছু জনের লাইন পড়েছে। আমাদের জাগরণ ক্লাবেই ভোটটা হচ্ছে মেনলি। ফাইনালি আমার অধিকার প্রয়োগ করা হয়ে গেছে, দারুণভাবে স্মুথলি হয়েছে একদম আমাদের ক্লাবে। বরাবরই যখনই ভোট দিতে যায় না এক্সাইটেড লাগে, কী কারণে? একটাই কারণ, সেটা হচ্ছে এই হাতে মানে ইংটা দেবে, ওটাই খুব আনন্দ লাগে। সত্যি কথা বলতে আমি পলিটিক্স নিয়ে সেরকম আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট আমার কোনো কালেই থাকে না। তো এবার একটা নিয়ে একটু ইন্টারেস্ট আছে, এই প্রথমবার দেখছি নিজের মতো একটু গ্রো করেছে ইন্টারেস্টটা। সকাল থেকে দেখছি রাস্তাঘাট পুরো ফাঁকা, অটোগুলো বোঝা যাচ্ছে রিজার্ভ করা অটো চলছে। যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি ভোট দিতে। আর ওইদিকে হচ্ছে অনির্বাণের মা বাবা তো আজকে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসছে, আর অনির্বাণ আর পাপাই শুনলাম মানে 1 ঘন্টা আগে হয়তো গিয়ে ভোট দিয়ে এসছে। তো ওরা আমাকে দাঁড়িয়ে বলছে তুই কখন যাবি, তুই কথা। আমি বললাম যে দাঁড়া, আর একে খাওয়া দাওয়া না করি তো নিয়ে যেতে পারবো না, এই জন্য বললাম একটু বেলা করে যাই। আমাদের ভোট যেখানে মানে পরে ভোটের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসবো। তো কি ওই শিক্ষা। তো আমাদের ভোট পরে হচ্ছে এই ম্যানুয়াল স্কুলে, এখানে বরাবরই আমরা এখানে এসে ভোট দিই। আমার ভোট দেওয়া কমপ্লিট, সবারই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত ভিড়, ওখানে তো ফোন অ্যালাউ করে না, ওই জন্য ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম। আর আমাদের যে ঘরটায় বরাবরই যে ঘরটায় গিয়ে দিই সেই ঘরটা ফাঁকাই ছিল। আর এদিকে আমার মা ওকে নিয়ে গেছে ভোট দিতে, মাকে যেই হাতে ইং দিচ্ছে ও আঙুলটা বাড়িয়ে দিয়েছে যে ওর হাতে ইং দেওয়ার জন্য, ও তাকাতে পারছে না রোদের জন্য। ঠিক বরাবরের মতনই এবারও ভোট দিয়ে আমরা চলেছি মিষ্টির দোকানে, ওখানে গিয়ে একটু আইসক্রিম মিষ্টি ফিষ্টি দেখি কি নেওয়া যায়। ওটা আমার হাতে দিল, দেখ, খুলে দেওয়ার জন্য। পরে খাবে, পরে বসা খুলে দিচ্ছে। বসা নেয়নি, ও খুলে দিচ্ছে, এটা খুলে দিচ্ছে, তোকেই খুলে দিচ্ছে, দেখ খুলে দিচ্ছে, দেখ এই দেখ না, বলে দে। তো এখানে মেয়ের অবস্থা দেখো, সব আলমারিগুলো খুলে সব জিনিসপত্র বের করছে। দাঁড়া, খুলে দিচ্ছি। এটা বর্ষা দিয়েছে, এর মধ্যে মনে হয় লেবুর রস আছে না রে বর্ষা? লাইনকে একটু ঘুম পাড়িয়ে দাও, এটা লাইনকে একটু ঘুম পাড়িয়ে দাও তো। আয় 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 বলো, আয় আয় বলো, আয় 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 আয়, আবার করো, ওকে ঘুম পাই। এটা লায়ন তো, আদর করে দাও, একটু আদর করে দাও। ও বাবা, ওই সে আদর করছে, একটু ঘুম পাড়িয়ে দাও। এখন এই মুহূর্তে লাঞ্চ টাঞ্চ করে যাচ্ছি হচ্ছে প্রিয়ামদের বাড়িতে। আর এইদিকে প্রিয়ামদের বাড়িতে যাওয়ার জন্য আমরা সব লাগেজগুলো একদম নিয়ে রেখেছি। বাবা মা যেহেতু আগামীকাল চলে যাচ্ছে বারাসাতে, তাই ফেরার দিন হচ্ছে আমি, প্রিয়ম, আমার মেয়ে, ভাই আর কোকোকে নিয়ে একসাথে বারাসাতে আমরা ফিরবো 1 তারিখে একদম। শুভ বিকেলবেলা তোমাদের সবাইকে। আশা করি তোমাদের ভোট এখনো পর্যন্ত বিকেল 5:45 বাজে ভালোভাবে সব হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এখন আমাদের যে বাটার গঙ্গার ধার আছে ওই দিকটায় যাচ্ছি। জাস্ট সানসেটটা হচ্ছে, জাস্ট একটু দেখবো ভিউটা, আর কিছু না। যদিও এর আগে অনেকবার দেখেছি।
I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step outside my head and tell myself what I know now. Find something you believe in. Find someone who will leave when everything you build starts breaking